আসসালামু আলাইকুম এভরিওয়ান। চারদিকে নাকি শুধু ডাকাতের হামলা, তাই আমিও চিন্তা করলাম ছোটখাটো একটা হামলা দিয়েই দেই। তো চলে গেলাম এই বাড়িটাতে। এই বাড়ির মালিকেরা নাকি ঢাকায় থাকে, সে সবকিছু খোঁজ খবর নিয়ে হামলা দিলাম এই বাড়িতে। তারপর গিয়ে দেখি এখানে সে কোঠা আন্দোলনের একটি কোঠা রেখে দিয়েছিল সেই বাড়ির মালিকেরা। তারপর সে কোঠা দিয়ে আমি দেখুন কি সুন্দর সুন্দর জাম্বুরাগুলো পেরে ফেললাম। জাম্বুরাটা দেখে বাড়ির মালিকের জন্য মন থেকে প্রাণ থেকে এত পরিমাণ ভালোবাসা বের হচ্ছিল। তারা কি পরিমাণ একটা বড় বাঁশ রাখছিল আমাদের জন্য, সে বাঁশ দিয়ে আমরা জাম্বুরা পেরে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি হাত ভরে জাম্বুরা নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এইবার পালা হচ্ছে এটার ভর্তা বানানো। তো দেখতেই পাচ্ছেন আমি জাম্বুরাগুলোকে সুন্দর করে এর কোয়াগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। জাম্বুরাগুলো কিন্তু অনেক লাল ছিল আর এত পরিমাণ রসালো ছিল আর অনেক মিষ্টিও ছিল। যাই হোক, তারপর এতে আমি বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাড করে নিব, মানে ভর্তা বানাতে যা যা লাগে। প্রথমে আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম, ঝাল অল্প করেই দিয়েছিলাম কারণ মরিচগুলো আসলে অনেক ঝাল ছিল। তাই আমি অল্প মরিচ নিয়ে এটার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলাম আর একটু লবণ দিলাম। এবার পালা হচ্ছে এটাকে ভালো করে মিক্সড করা। তো আমি ভালোভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্ট সহ এটা মেখে নিলাম। তো তৈরি হয়ে গেল জাম্বুরা ভর্তা। তো সবসময় কিন্তু কলা পাতায় সার্ভ করি, আজকে একটু কাঁঠাল পাতায় সার্ভ করছিলাম কারণ যেহেতু কাঁঠাল আমাদের জাতীয় ফল, একটু প্রাধান্য দেওয়া উচিত। এবার আসল কথাটা বলি, আসলে আমরা কোনো বাড়িতেই হামলা দিইনি, এত বড় ডাকাত এখনো হয়নি। আমার ছোট দাদুর বাসা থেকে জাম্বুরাগুলো পেরে নিয়ে এসেছিলাম। এবার দেখুন আমি কোথায় বসে জাম্বুরা ভর্তা খাচ্ছিলাম। ভাই ভিডিওটা এখানে স্টপ করি, নয়তো আর মান সম্মান থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।